এক আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ মাসুম সরদার। রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী কৃষ্ণ নন্দী। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথমবারের মতো খুলনা এক আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা দেশের রাজনৈতিক অঙ্গনে বিরল আর জামায়াতের ইতিহাসে নজিরবিহীন। জামায়াত তাদের পূর্ব ঘোষিত প্রার্থী মাওলানা আবু ইউসুফকে সরিয়ে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেয়। কৃষ্ণ নন্দী ডুমুরিয়া সনাতনী শাখার সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের রাজনৈতিক মাঠ উত্তপ্ত। সেই উত্তাপের মাঝে কৃষ্ণ নন্দীর প্রার্থী হওয়ার বিষয়টি নতুন মাত্রা যোগ করেছে। অনেকেই একে জামায়াতের রাজনৈতিক কৌশল বলে মনে করছেন। জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে, যেহেতু আমি একজন হিন্দু মানুষ হিসাবে আমাকে খুলনা এক আসন দাকব বৈঠকে নমিশন দিয়েছে, যেহেতু সেখানে হিন্দু অধ্যুষিত এলাকা। আর জামাত ইসলাম চাই যে এখানে কোনো ধর্মের ভেদাভেদ থাকবে না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে দাঁড়াবে। তাই জামাত ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে। মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না, সবার উপরে মানুষ, মানুষ সত্য। তাই সেই মানুষ হিসাবে আমি ওখানে যাচ্ছি, যেহেতু মানুষের উন্নয়ন করার জন্য যাচ্ছি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাইকে যাতে ভালোভাবে থাকতে পারে সেই চেষ্টাটুকু করব। আর আমি সংসদে যেতে পারলে আমি ওই এলাকার চিত্র, যেহেতু সুন্দরবন এলাকা ওখানে আমি পর্যটন কেন্দ্র হিসাবে ঘোষণা করব। তারা আমার এখনই তারা সাদরে গ্রহণ করে নিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে টেলিফোন হচ্ছে, দাদা আসেন আমাদের এলাকায়, আপনি আসলে ভালো হবে। জামাত ইসলাম আমাকে, জামাতের যত কর্মী আছে তারাও গ্রহণ করবে, হিন্দুরাও গ্রহণ করবে, বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের মানুষ আছে তারা আমাকে সাদরে গ্রহণ করবে। যেহেতু আমি কোনো অহংকারী লোক না, আমার ভিতরে কোনো অহংকার নেই, চাওয়া পাওয়া নেই, আমি এলাকার উন্নয়ন করার জন্য আছি। জামাত ইসলাম 2003 সালে অধ্যাপক মিয়া গোলাম পরের হাত ধরে জামাত ইসলামে যোগদান করি। ওনাদের সদস্য আছে, সেই সদস্য ফর্ম পূরণ করে আমি সদস্য হই। সেখান থেকে জামাত ইসলাম করি। তারপরে যেহেতু যে শাসক ছিল শেখ হাসিনার আমলে জামাত ইসলামকে মানে অ্যাবলিস্ট করার একটা চিন্তা ভাবনা ছিল, পারি নাই, যেহেতু সততার একটা জয় আছে। আবার জামাত ইসলাম 5ই আগস্টের পরে দেখেন কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, যে জামাত ইসলামের এত শক্তিশালী সংগঠন হিসাবে এখন বাংলাদেশে দেখা দেবে আগামীতে, যে জামাত ইসলামই আগামী সংসদে যাওয়ার সম্ভাবনা আছে।